এই কাজ করার কারণ জানেন না ঘটনা ঘটছে তো মোহাম্মদ শহীদুল ইসলাম শেখ, পুলিশ পরিদর্শক অপারেশন, বাগেরহাট সদর মডেল থানা। ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম। আমরা লাশের সুরতাল প্রতিবেদন প্রস্তুত করলাম। এখন আমরা ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে দেবো, আর তারপর পরবর্তীভাবে বিস্তারিত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার বোন মারা গেছে। আমার বোনের পরিবারের সাথে আমার বোনের ভালো বন্ডিং ছিল, আমাদেরও ভালো বন্ডিং ছিল। তো আমার বোনাই সে ছাত্রলীগের থানা ছাত্রলীগের সভাপতি ছিল। তো সে শেখ হাসিনা পতনের পরে সে মামলা মোকদ্দমায় সে জেলে গেছে। অনেকবার জামিন হওয়ার কথা ছিল, জামিন হয়নি। এই নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। আমরা তারা অনেক বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও সে মানসিকভাবে ভেঙে পড়লে পরে আমরা চেষ্টা করেছি যে তারে যে ডাক্তার দেখানো, যেহেতু সে অসুস্থ বোধ করে এবং শারীরিকভাবে সে অসুস্থ ছিল, বাচ্চা ছিল, সে একটা মানুষ মানে মনের ভিতরে একটা সবসময়ের জন্য বোনের প্রতি যে একটা ভালোবাসা, সেই জিনিসটা মানে তাকে অনেক ভালোবাসতো, যে এক কথাই সেই জিনিসটা সে মানে করতে পারতো না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ভাবতে পারতো না যে তাকে জেলে রয়েছে, সেই সময়টা যে সে কীভাবে কাটাইছে, মানে মেইনলি একাকিত্ববোধ করার কারণে হচ্ছে সেই ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে। তো আমি কালকে রাতেও আসছিলাম। আমার মানে বোনের যে শাশুড়ি, সেও আমাদের সাথে যথেষ্ট পরিমাণ ভালো আচরণ করেছে এবং বোনের পরিবারে যারা আছে তাদের সাথেও আমাদের ভালো বন্ডিং। তা আমি এটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মনে করি। এই জায়গায় মৃত্যুর মধ্যে আমার বোন কাউকে দায়ী করে যায়নি, এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। এটাই আমার মত। খুবই ভালো মেয়ে ছিল। আল্লাহ জানি না কি অবস্থায় যে মারা গেছে। শারীরিকভাবে অসুস্থ ছিল যে, এবং বিশেষ করে ওর হাজব্যান্ড জেলখানায় থাকাতে জামিন হওয়ার পরও জামিন হয় না, এই কারণেই যে তার সাথে অত্যন্ত স্বামীরা খুবই ভালোবাসত। এই কারণে স্বামীর অনুপস্থিত কারণে এই আত্মহত্যাটা করেছে। আল্লাহ মাফ করে দিক। মাফ ছাড়ার বাচ্চাটাও মারা গেছে, আল্লাহ তারে মাফ করে দিক। আপনারা দেশবাসী তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। তার শাশুড়ি থাকে, আর একটা ননদ থাকে, আর একটা ছোট একটা বাচ্চা থাকে ফ্যামিলিতেই, আর সবাই যার যার বাইরে থাকে। এরা এই ছোট বাচ্চাটা যে ছিল সে নামাজে গেছে, বাকি ছিল সে ওই তার ননদ ছিল, তার ননদকে পাঠাইছে তার বাপের বাড়িতে টাকা দেওয়ার জন্য। সে এ পাশে সুসাইড করেছে নামাজের সময়। এই ঘটনা শুনেছি, তো কেউ তার দেখিনি যে কি হয়েছে ঘটনা প্রাক্তনকালে। আসে বাচ্চাটাকে নাকি পানির ভিতরে পাইছে, বাচ্চাটাকে চুবিয়ে মারিছে। এলাকাবাসীকে একটু কথা, এক দুজনের একটু বক্তব্য লাগে। ছেলেটার আকিকাও করেছে। দেখার কি আছে?